কেমন আছে আবার কেমন আছে পান্ডি মারিয়ান কেমন আছে না শালার দুর্গত ফুরগত জানি কমবেন হালার ভাড়া তুই ফোনই দিবি না তোর বাইরে চোখরাবো তোর কান কোন ফাড়াই গেলাম হালার ফালারা তোর লাগে আবার কি আবার ভালো ব্যবহারটা কি বাড়ায় শয়তানের রম্বা জানি কমবেন আইয়ে তো একাল প্লেট লইয়া কালে জাবরা দিয়ে খাও খাড়ালে বইয়া আর এইবার পান্ডি মারো আবার কত টাকা খরচা করি আমি এইবার তোর বাবিরি লইয়া হাসপাতালে গেছি চেকআপ করাইছি আমার মনে হয় 20টা চেকআপ দিয়েছে আমি সব চেকআপ করাইছি সমস্যা কি আমি ডাক্তার মাথার গিয়ে কইছি কি কয় আমি কই স্যার আমার বউ মাই হইবে না পোলা হইবে একটু কন হেই মহিলা কোনো কথা কয় না আমি হ্যাঁ টাকা দিলে আর তুই কইবে না কা মাই হইলে তো আবার হইবে পোলা হইলে তো আবার হইবে হ্যাঁ তো আর হইবে না হ্যাঁ কইতে সমস্যাটা কোনা নেই আমি কই যে বেড়া তুই এক কথাটা বোঝ বেড়া তুই এককাল করে যাত্রা গালাগালি হবো আগে আমার কথা হল তাহা গেছে আমার মাথা গরম আমার আমি কইছি বুঝাইয়া যে ডাক্তার স্যার কই না কইছি ম্যাডাম কইছি কি ডাক্তার ম্যাডাম আমার স্ত্রী তার কি মেয়ে সন্তান হইবে না পুরুষ সন্তান হইবে কয় হে কথা আপনি জানতে চান কা ওই যে সময় কইছি আপনি জানতে চান কা তখনই তোমার তাল্লুটা গরম হয়ে গেছে তাল্লুটা গরম হওয়ার কথা না বউ আমার ডাক্তারখানার টাকা খরচ হয় কেন আমার তা গুঁড়ো করা কেন পেটে হ্যাঁ আমার তা আমি জানবো না জানবে হে যার গরু হের লেজের দার তো এটা তো স্বাভাবিক বিষয় আর হেটা আমার কিছু কয় নাই আমার দিকে ঘুরাই আসে টেন্ডান্স চাইছে আমি আর অন ভাই আমার রাগ আমি যে কিভাবে দমাইছি তোর আমি কইতের মুড়া এইয়ার পর আমি হ্যাঁ কি হয়েছে তুই তো বেশি ফাজিলে মিহর তোর এ স্যারের তুই এত কথা কা তোর কথা শুনতে কই না সেটা তুই শুনবি নাইলে সডানি খাবি হন হেয়ার পর আচ্ছা আমার বলিস তুই মাফ কর আমার একটু কথাটা হল আগে হেয়ার পর ওই দেখি কি একটা নার্স সেমরি আটকে যায় পাতলা পাতলা কালে রাঙ্গা আমি বলাম দিছি কয় আবু এদিকে আও বয়স আমার ছোট হইবে আইছে আমার পর কয় কি আমার এই যে বউ ওই যে আপনি যে লগে লগে করছেন টটা হরছেন আমার এই বউর পেটে কি মাইয়ে না পোলা পকাত করে আসতেছে আস দিয়ে কয় কি মাইয়া না পোলা সেটা আমরা জানি না শুদ্ধ কথা কইছে মিথ্যে কথা কমু না মানে ও জানে না মাইয়েরা হেরা আমার কোনো দুঃখ না কিন্তু মাইয়েরা যে আশটা দিয়েছে হার পাইলে তোর ভাবি একটা আস দিয়েছে মানে আমি মাইয়াটার ব্যবহারে আমি খুশি সে বা এইরকমই হওয়া উচিত হ্যাঁ এরপর আমি চিন্তা করলাম তো অগদ দিয়ে কেউ দিয়ে কামাইবে না এইবার আমি গেলাম ওই ম্যানেজার ব্যাটার দ্বারে যে ওই সামনে বয় যারে প্রথম সিরিয়াল কাটাইছে যার দ্বার দিয়ে হ্যাঁ যাইয়ে কয় কি যে ভাইজান আমার এই স্ত্রী আর মাইয়ে হইবে না পোলা হইবে আমরা একটু কন এবার কয় হ্যাঁ আমি কমু কেমনে আমি এইবার ওনার এবার 200 টাকা কবলইছি কারণ উনি যে মানুষ এত ওনার 200-র বেশি কবলানো যায় না কারণ হ্যাঁ ডাক্তারের দিনের বেশি ওই আমি হিসেব করি আর কি আনছি এইবার কয় হ্যাঁ আপনি 200 টাকা আপনি যদি 2 লাখ দেন হ্যাঁ তো আমি করতে পারবো না আমি কিন্তু আপনারা জানেন করলাম বাটা তবে সর্বোপরি আমি ওই বুঝে বলে বললাম ওই ডাক্তারা ভাই সেই মাইনি ক্ষমতাধর হ্যাঁ এবার কথা এত সময় কথা কওয়া যাবে না আমার ফোনে টানাই হতো হ্যাঁ এরপর তুই আমারে পাঠাইলি পাঠানোর পর এই ডাক্তার আবার এত ক্ষমতা হে ক্ষমতার জোরে আমার মাইয়ে না বলা এটা কয় নাই তুই যদি ক্ষমতাই আমার উপরে প্রয়োগ করো তাহলে আমার ডাক্তারখানা যাওয়া লাগবে কিন্তু তাহলে স্থানীয় যে নেতা আছে হ্যাঁ দাঁড়িয়ে আমি যাইতাম হ্যাঁ হ্যাঁ তো ক্ষমতা আছে বুঝছি হ্যাঁ স্থানীয় নেতা ডাক্তারি ক্ষমতা নাই হ্যাঁ অন্য তো ক্ষমতা আছে না হ্যাঁ তুমি বাদ দাও সব বাদ দাও আমি খাল ফারি বুল্লোর বাজার যাইতাম আমার বউরে লইয়া যাই কইতাম যে মাইয়ে না পোলা বুল্লোর মায়েরা এরম আজ একটা পোষা দিয়া কইয়ে দিতে মাইয়ে না পোলা হ্যাঁ অনেকেরই কইয়ে দিয়েছে এরম না হ্যাঁ ওই শারীরিক গঠন দেখে করতে পারে হ্যাঁ এখন ওই কি জানো তোমার দেশ টাহানি নষ্ট হয়েছে আর বেটা জিগাইতে চাই কি এটা তুমি বোঝো না আবার দুইটা ভাইয়া এখন আবার যদি আরেকটা ভাইয়া হয় কে আবার ভাইয়া ওই বেকা হ্যাঁ হ্যাঁ দেখো সন্তান হ্যাঁ করে আল্লাহ দিব মাইয়া নিয়ে হ্যাঁ নিয়ে দিব আর হ্যাঁ পোলাই না আমার দিব এটা ইয়ের কি লইছে তা উনি কয় টাকা নিয়মে নাই ওই যে চুপ থাও তুমি এককাল বেশি পাঁচজো
দাঁড়াই ফেলাই কথা আমরা রাখ দি আলা রাইয়ে কোন সময় খাইবে এই পকাই মগাইয়া পুরি কঠিন ডাক্তার ম্যাডামের আমি খালি পাউডা ধরলাম না যে আমার কয় আমার মাই হইবে না পোলা হইবে হে যদি কইতে হে এলে আমি একটা সিদ্ধান্ত নিতে পারতাম না এই বউলে আমি সংসার করবো কি করবো না এর মধ্যে একটু কইলে না আল্লাহ তো হ্যাঁ দেবে ঘুরে গেরা বা আছে কিনে হয়তো জানি হাই লইছে মোরে কায়দা মতো হালিম করো কি? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। ফোন ধরো না তুমি। ফোন দর মুখে আমনে কন সংসারের যত কাম আছে সব আমার করা লাগে এমনকি এই গইডেগুলো হেও আমার দেওয়া লাগে। তুমি এই গইটা দাও আমার হালি কই? আপনার হালি কি আর হালি আছে? আপনার হালি গেছে লাইসিয়া আপনার হালি অসুস্থ এই ঘরে বাইরে আমার নেওয়া লাগে এই গইডা রান্দা বাড়া দুনিয়ার কাম সব আমার করা লাগে। অসুস্থ ওষুধ বড়ি খাওয়া ঠিকই দিবে না আল্লাহ নাম লাগিয়ে। আর ওই মাঝেদার যে বাচ্চা কাচ্চা ওই দিকে খবর টবর রাখো। কি খোঁজ খবর রাখমু? মাইয়ে জামাইরও কোনো আকল জ্ঞান নাই। তোরা একটা কামে নামবি আশপাশে খেয়াল রাখবি না? কি খোঁজ রাখবে? খোঁজ খবর রাখবে। এদিকে আপনার হালির সময় গোনাই আইছে এবার মাইয়ার সময় গোনাই আইছে একসাথে তারপরও জামু আচ্ছা জামু অনেক ভালো কাম ঘুষাইছো কুলে মাইয়া জামাই এ কুলে হৌর হৌরি বাদ দেন দিবে ঘরের লান দুগো রান্ধতে পারি খাই আমি রান্ধি বেরি কাম কাজ সব ফোনে যে মোল্লা কামে রাগারাগি হলেন ভালো একটা হসপিটালের নাম্বার দিলাম আমি হ্যাঁ ভাবি লই দেখাইলেন ভালোই নিয়ে আইলে হ্যাঁ আবার মোল্লা খুঁজে রাগারাগি হলেন কারণটা কি? তোমার লাগে রাগারাগি হবে না তোমার ধরে কি সুমা দেবে তোমার যেমন পর্যন্ত জুতা দিবি নি তোমার কপাল ভালো। এটা আবার কেমন কথা? এটা কেমন কথা? তোমার জিগাইলাম ভালো একটা হাসপাতালের ঠিকানা দাও তুমি দিয়েছো ঠিকানা মতো গেছি টাকা পয়সা জানে ডালার আমি সব ডালছি আমি খালি ডাক্তারের জিগাইছি যে ম্যাডাম আমার আমার সন্তানের পেটে যে বাচ্চাটা কি কয় আমার বউর পেটে যে বাচ্চাটা এই বাচ্চাটা কি এটা কি মহিলা না পুরুষ? ওই ডাক্তার আফায় আমার দে ন্যাক উত্তর কোনো কোনো কথাই কয় আমার লাগে নেকবাদ। আমি জিগাইলাম নার্সের ডে নার্স আমার লাগে ভালো ব্যবহার করছে কিন্তু হেডে জানানি ক্ষমতা নাই এ বাদ জিগাইছি ম্যানেজার সম্রাটার ডে দুষ্ট কবলইস পর্যন্ত স্বীকার করে না। তুই আমার এমন জায়গায় পাঠাই লিখা যারা আমার লাগে পরাণ খুললে কথা করতে পারবে না? তা মেয়েটা জিজ্ঞেস জানকা আপনি জানেন না এগুলো বলা নিষেধ? ডাক্তাররা যেটা করছে সেটা তো ঠিকই করছে। দেখ খালি একটা মাইয়া হয়নি হালার ফালা হইয়া দেখ খালি বউ তো তালাক দিবু পিড়ে শালা বান কাফলো কাছা ছেঁচছিলাম পিড়ে এক হালার সব হালার ফালা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো। আমার দুইটা মাই হয়েছে এটা পোলার লোক পাগল হয়ে গেছি আমার তুই পাঠাইস তুই আমার এমন জায়গায় পাঠাবি যেন আমি জিগেবো না আই কইবে প্যাসেঞ্জার আপনার পোলা হইবে আমি তাই শুনতে চাইছি। প্যাসেঞ্জারের প্রতি তাদের কোনো সম্মানবোধ নাই। কয় হালার বিনেই জেলও খাটতে পারি আমি হরমোর কিছু পারবো না তালাক দিব এবার ভাই তালাক ফিরিত ধরবে না কোনো হালার ফালায় যাও ওড়ো তোমার কোনো কাম নাই ওড়ো চোর সামনে দিয়ে যাও সরো যাও। যে পেশেন্ট কইতে পারে না হে আবার প্যাসেঞ্জার আমার কথা কয় অসাধ্য বেদক খারাপ করতে না ভালার ফালা
রোগী ফেরাই এবার একটা ইনকাম শুরু কর। শালা শয়তান, ডাক্তারখানা গেছি, আমি সাজে যাই নাই, ডাক্তারখানা গেছি, রিপোর্ট দেবে কত হইলে মাইয়া যদি হয় সেটাও যদি কয় আমি একটা সিদ্ধান্ত নিতে আমার সুবিধা হয়, কারণ মাইয়া হইলে আমার চিন্তাধারা হইলে বউ ওইন দিয়েই আসতে ডাক্তারখানায় দিয়ে শ্বশুর বাড়ি পাঠাই দেবো, পাঠাই দিয়ে আসতে হাউরির যাই কইয়া মুঝে আমার হাউরির বাচ্চা কাছে হইবে, আমার বউর বাচ্চা কাছে হইবে, দুইজন একলগে থাকুক, হ্যাঁ উপরে খরচা আমি বর্তাই দিতে পারি। আর যদি কইতেছি না আপনার ছেলের সন্তান হইবে, তাইলে আমি আমার হাউরির দরকার উল্টো ফোন দিয়ে কইতাম যাবা আমার হাউরিলে আমাকে বাড়িয়ে দুইজন একখানি থাকুক, এ সময় লাগে দরকার আমি দোনোজনের খরচা আমি যেতাম, মনে একটা অন্যরকম শান্তি থাকতো। এখন তো আমার এই শান্তিটা নাই, বুঝাই কেমন মানুষের। আমি যদি ডাক্তারের আমার বুকটা চিরিয়ে দেখতে পারতাম তা আমার মনে কত কষ্ট, ডাক্তার বুঝতে। মূল পরে খ্যাত আমার আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসি ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে যেমন, সবই তো জানো, এতদিন তো আসলাম ঢাকা দৌড়ের উপর আসলাম, বুঝছো, আসি মোটামুটি আসি। তো ভাই ডাক্তার এখন কি কইছে? ডাক্তারে আর কি করবে ভাই, ডাক্তারে তো ওষুধ দিয়েছে, কইছে এই ওষুধ চালার আগে ওষুধ দিলে এখন আবার নতুন করে 6 মাসের ওষুধ দিয়েছে, কইছে এই 6 মাস দেখেন এর মধ্যে একটা রেজাল্ট পাই যাইবে না, আর দোয়া করেন আল্লাহর কাছে, নামাজ পড়িয়ে বলেন আর কি। হ্যাঁ ভাই, এখন নামাজ পড়ে আল্লাহর দ্বার দোয়া করেন ভাই। একটা সন্তানের লাগে ভাই কত টাকা খরচ করছেন ভাই, আপনার লাগে আমাকেও খুব কষ্ট লাগে ভাই, আপনার লাগে আমরা দোয়া করি নামাজ পড়ে যে আল্লাহ জানে আমরা একটা সন্তান দেয় ভাই। আসলে কি ভাই, টাকা পয়সাটা তো বড় কথা না, টাকা পয়সা আমার যা গেছে হলোই আমার কোনো আক্ষেপ নাই। আল্লাহ তাআলা যদি আমার একটা সন্তান দেয় আমার মুখের দিকে তাকাইয়া, এর থেকে আসলে বড় চাওয়া আমার কিছু নাই। একটা পুরুষ মানুষের জীবনে সব থেকে বড় সুখের কি হইতে পারে কও? একটা পুরুষ মানুষ বিবাহ শাদী করবে, একটা সন্তানাদি দেবে আল্লাহ তাআলা, একটা একটা বাচ্চা, একটা সন্তান যদি বাপেরে আব্বাকেই বলান দেয়, এর থেকে সুখের কিছু মানুষের হইতে পারে কও? আমি আল্লাহ দ্বারে কই, আল্লাহ আমার ছেলে দেন, মেয়ে দেন, আমার একটা সন্তান দেন আপনি, এর সাথে আমার আর কিছু চাও আমাদের নাই। বুঝছো, তুমি দোয়া করি আমার লাগে ভাই। দোয়া করি ভাই আল্লাহ যেন আমরা একটা সন্তান দেয় ভাই। ঠিক আছে ভাই, ভালো থাকো, দোয়া করো। বেড়ালাই খারে রেস বেড়ালাই খারে রেস একটা কথা যদি করেন এই গ্যারেজে ফিরে একটা হয়ে গেলাম। আম্মু কি শুরু করছেন, বদমাইশি শুরু করছেন, আমি তো বুঝি না এগুলো খেলা। এ সময় মাইয়া আপনার মাইয়া আমার গসাই দেন খেল খেল, আত্মীয় করার লাগে পাগল হয়ে গেছেন। এখন আপনার মাইয়া বারবার মাইয়া মাইয়া একা, আগে দুইটা মাইয়া হয়েছে, এখন আমার মাইয়া হয়েছে। পাইকা জিগান 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 মাইয়া হয়েছে আমার। আরে তুমি মাথা ঠান্ডা রো, কি হইছে আমার এই তুমি এরকম আর উল্টো পাল্টা কথা কও? গরমে মাথা ঠান্ডা, মাথা তো গরম হয়ে গেছে, আপনি ঠান্ডা করতে পারবেন সেই ক্ষমতা আপনার আছে? তোমরা তুই কিসলাও কও? কথা সাবধানে কইয়েন। এবার তোর আমার মাইয়ে দিকে আমি পারতে বসি, তুই কথা কিরম কও? কে মাইয়া হইবে না, এত মাইয়া কিনে কইবে? তো মাইয়ে হইবে, মাইয়ে কি আমার মাইয়ে হইছে? এ মাইয়ে তো দেশে আল্লাহ। কোনো যুক্তি দেবেন না, কোনো যুক্তি দেবেন না। এত যুক্তি তো তুই করবি কি? তুই কি করতে চাও তাই? রফিক এলাদারের একটুরে পোলা, একটুরে পোলা আমি দেখছি হইতে, এই পোলা বিয়ে হচ্ছে 5 বছর হয় নাই, 2টে পোলা হয়েছে, আর আমি বিয়ে হচ্ছে 8 বছর। আমার ওই 3টে মাইয়া না, ইয়ে কি শুরু করছেন, ষড়যন্ত্র শুরু করছেন। এবার এনে ষড়যন্ত্র কি আছে? এবার গুরু কারো দেয় আল্লাহ, আল্লাহ দেখুন তো চাই আনতার না। কইছিলেন যুক্তি দেবেন না, জাত লাগে জানেন। আমারে মানে এখানে কইছে 4 ভাড়াই উফারি মাইয়া আইনো না, এই উফারি মারি বিয়ে হতে যাই আবার এই হয়ে গেছে।
সানখার মাইয়া মারতে দেশ চাইছে হে মাইয়া নাই আপনার মাইয়া আছি সানখার মাইয়ের গাড়ি হাম 2-3টে ঘুরে গেলা একটা মাইয়া দুইটা পোলা আমার সামনে দিয়ে ব্যান গাড়িতে যায় সানখার জামাই আর সানখার মাইয়াই আর আমার 3টে মাইয়া গরু কানো বিয়ে দাও এই হলো সেই হলো তামসা লাইছেন এবারে জাত ভালো না কারাই এ জাত ভালো না দি তো গয় হেললে কইছ তো হে করতে না তুই হুতো দি দোষ দাও আমার মাইয়ার ওই মাইয়া মাইয়া ওই বেকা মাইয়া ওই বেকা আমার মাইয়া আমি আর লইছে নেন না কামনের মাইয়া আমার বাঁচান ওনারে বাসান তুই বুঝলি কি আমার মাইয়া খাওয়াতে রু নাই এ আমার বুড়ো কারাই পালি না আমি খাওয়াতে রু নাই তোর নেশারের অসভ্যর দ্বারে এর মাইয়া না দিলে কি দেয় লইয়া যান মাইয়া লই তো যামু যে নেতারে হেই নেবে আরে আপনি লই যান তোর লাগ বুঝ ব্যবস্থা করবে ভাই আপনি লই যান গরুটা লই যান তোর ঘরের মধ্যে আমি যাবো না যে নেতারে মাইয়া হেই নেবে আরে তোর লাগ বুঝ ব্যবস্থা আছে আমার কইলেন বুঝবে ব্যবস্থা ও কি হয় এ বেদব তুই আমার সামনে হে বাইরে কত তুই পড়বে বাড়ি তো তুই কি মনে করছো আই অসভ্য জানি কমের তোর পা হেজগু বাড়ি থাকলে তোর পা হেল লাগে কথা কইতাম আমার বাহে তো আল্লাহ লই গেছে তাইলে আমার বাই থাকলে আপনি আজকে পিটাইতে কেন পিটাইছে? পিটাইলে আপনার সাইজে টুকরে জায়গায় গেলাইতে একটা থাবর মারবু আমক জনি কোথার মারিয়ে দেন মারলে তোর কি হইবে মারিয়ে দেন তোর মারলে কি হইবে মারিয়ে দেন তোদের মাই দাও লেগে গায়ে দিলাম না অসভ্য বেদব জানি কোথাকার এটা অসভ্যর দ্বারা মাইয়ে দিছি ও টিস আল্লাহ বলা গেছে পাগল হইয়া ওই জার বেদব সাদব জানি কমলের এটা জানোয়ারের দ্বারা মাইয়ে দিছি অসভ্য বেদব জানি কমলের তোর লাগে হিসাব নিকাশ করবো আমি মেম্বার চেয়ারম্যান লই ইয়া তুই বান ঠিক পাইছো আর ধ্বংস করে গেছে আর শ্বাস করে গেছে শ্বাস করে গেছে ও শেষ আমি শেষ আমি শেষ আর একটা বলা দিল না একটা বলা হতো না একটা বলা চাইলে হবে একটা বলা ও আসসালামু আলাইকুম তালই গেলেন কই নাতি দেখতে ওয়ালাইকুম আসসালাম নাতি দেখতেই তো গেলাম কিন্তু দেখতে আর পারলাম কই আমার যে জামাই ও যে অসভ্য কত বড় অসভ্য হ্যাঁ তোমার ব্যাখ্যা দেখতে পারবো না অল্লাহ তুমি ঘরতে আমি ঢুকতে পারি না কে কি হইছে কি হয়েছে কমুকে আমার কল্লা আমি খবর পাইলাম যে আমার নাতি হয়েছে আমি তাড়াহুড়ো করে গেলাম যাইয়ে দরজার সামনে দেই কি জামাই এই রুমাটা না হইলে ঘেরালাই খাড়াই রইছে আমি খালি জিগেলাম জামাই তোমার হাতে না হইলে ঘেরা কা ওমা কইতে পার উঠছে আমার সামনে এই গাছ পচাই বাড়িতে ওই গাছ পচাই বাড়িতে আমার কয় আপনার বংশ ভালো না পরপর কিনলিকে মাই হইবে আচ্ছা তুমি কও আমার মাইয়ের পরপর তিনগো মাই হইছে আর আমার কি দোষ আছে দেশ আল্লাহ আল্লাহর দাস চাইতে না ভালো করে হেললে আমার দোষে আমারে মারতে ওড়ে খাইতে ওড়ে এবার আমি রাগের সুরে ঘরে ঢুকি রে আমি কিছু তোর লাগে বুঝ করে মেম্বার চেয়ারম্যান লইয়া এবার আমি আমার মাইয়ে লাগলে লই যাবো কও তোর মতো সাপোর্টার আমার মাইয়ে দিমু না এই পড়ছি তাহলে আমি ঠিকই কইছেন আমের জামাই যদি মোকে বয়সে বড় না হইতে পিড়েই লাইতাম লাইছে আরে তুই থাম তালই হরেন আমের জামাইরে কইলাম ভালো একটা হসপিটালে যান এই হসপিটালে ভালো সবকিছু করে হেইয়ে কইতে গেলাম হেইতে আমের জামাই আমারে পার্সেন্টেজ খাই এই খাই ওই খাই আমারে কত বাজে কথা আসলে আমের জামাই একটা বেয়াদব এ ও খালি বেদব ওর আকলাক চরিত্র আবু জাহেলের নেন এ ওরে আল্লাহ তিনটে মাইয়ে দেছে মাইয়ে যে আল্লাহর কত বড় রহমত হেই তো জানে না ওর মধ্যে তো হেই শিক্ষা নাই অসভ্য জানি কমনার পোলা করতে এ তুই পোলা আল্লাহর দিতে চাইয়ে আনতে লানবি হ্যাঁ আমার মাইয়ের দোষ হয়ে গেছে ওরে আমি শিক্ষা দিয়ে ছাড়বো ওর মতো বেদব আমি সোজা করে দিলাম সোজা আমার সেরা আমারও তোমার মেয়ে হয়েছে দেখে তুমি নাকি মানুষের লাগে খারাপ ব্যবহার করো আবার বলে তোমার শ্বশুরে আইছে তোমাকে বাড়ি তুমি বলে আরে গালাগালি দিয়ে বল পাড়াই দিছো কামটা কি তুমি ঠিক করছো কও কি করবো ক বেড়া পরাপর 3টে মাইয়ে সহ্য করতে পারে কোনো মানুষে কও তুমি এরা কোনো কথা কইলে বন্ধু কও আল্লাহ তাআলা তোমারে ভালোবাসা দেখেই তো 3টে মেয়ে সন্তান দিয়েছে এই যে আমারে দেখো আমার বিয়ের বয়স আজ কত 27 বছর এই 27 বছর কিন্তু আমার কোনো বাচ্চা কাছে আল্লাহ তাআলা দেয় না আমি এই ডাক্তার কবিরাজ টাকা পয়সা কিন্তু আমি কম খরচ করি না এরপর আমার আল্লাহ দেয় না বাচ্চা এখন যদি আল্লাহ তাআলা আমার একটা মেয়ে সন্তান দেয় দিয়ে যদি কয় যে তোমার এই দুনিয়ায় অর্থ সম্পদ যা আছে সব তুমি একজনের লিখে দাও হ্যাঁ তো আমি লিখে দিতাম ভাই একটা সন্তান তো আমি পাইতাম আর আল্লাহ তোমার ভালোবাসে এটা মেয়ে সন্তান দিয়েছে এই 3টে মেয়ে সন্তান দিয়েছে তোমার তো মেয়ে খুশি হওয়ার কথা আর তুমি যে কাজকর্মগুলো করতেছো তোমার ঠিক না বন্ধু তোমার কথা হয় না যেগুলো বোঝো না এগুলো লই কথা কই না স্যার কি কয়
যে যায় হে বুঝে, যার শরীরে ব্যথা হে বোঝে ব্যথার মর্যাদা। তোমরা বুঝবা না, ফাও খোসাইয়া গা বানাইও না। আচ্ছা বন্ধু, একটা কথা কদি, তুমি তোমার এই পৃথিবীর মধ্যে তুমি সবচেয়ে কে বেশি ভালোবাসো? পৃথিবীর ভিতরে সবচাইতে ভালোবাসি মায়েরে, মায়েরে ছাড়ার ভালোবাসো কেন? তোমার সেই মাও কিন্তু একজন মেয়ে। তারপরে তুমি দেখো এই মারিয়াম আলাইহিস সালাম, মা ফাতেমা, এরাও কিন্তু মেয়ে। তারপরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা কিন্তু তাকেও মেয়ে সন্তান দান করছে এবং সে তার মেয়ের সন্তানদেরকে নিয়ে কিন্তু খুশি ছিল। তাহলে তোমার কি এমন সমস্যা, তোমার আল্লাহ তাআলা 3টে মেয়ে দিয়েছে, তুমি তা নিয়ে আজকে এই মানুষের লগে খারাপ ব্যবহার করো, তুমি মানিয়ে নিতে পারতে আসো না? কথা খারাপ বলো না, কিন্তু আমার আসলে রাগ নিয়ন্ত্রণ করতে হবে। আমার বন্ধু, তোমার একটা কথা কইব না, আল্লাহ তাআলা যদি তার বান্দার উপরে খুশি হয় না, আল্লাহ তাআলা 3টে জিনিস দান করে, তার মধ্যে সবচেয়ে বড় জিনিসটা কি জানো? তার বান্দাকে মেয়ে সন্তান দান করে। আর মেয়া, তোমার তো 3টে মাই হয়েছে, তুমি তো 3টে মাইয়ের বাপ না, তুমি তো 3টে জান্নাত পাইছো মেয়া। আর তুমি সেই মেয়েকে আজকে অবহেলা করো। তুমি মেয়ে 3টের মানুষ করো, বড় করো, ভালোভাবে মানুষ করে বিয়ে শাদী দাও, তুমি আল্লাহ তাআলা তোমার উপরে রাজি খুশি হইবে। আর এই যে মেয়ে হইবে না ছেলে হইবে, এত আল্লাহ তাআলা ঠিক করেই দেয়। একের মেয়ে মহিলার উপরে তো কোনো হাত নাই। হাত যদি কোনো দোষ থাকে, এটা হচ্ছে পুরুষের উপর। এই পুরুষের হরমোনের উপরে তো নির্ভর করে যে ছেলে হইবে না মেয়ে হইবে। আর সায়েন্স কি বলছে? মেডিকেল সায়েন্সও তো বলছে যে এই ছেলে হইবে না মেয়ে হইবে, এর উপর মহিলা কোনো হাত নাই রে ভাই, সম্পূর্ণ পুরুষের উপর। এটা পুরুষের এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম সিস্টেম আছে, তুমি বুঝবা না। সব কথা আসলে কই তো বুঝতে পারো না, কিন্তু হেইয়া ভাই শোনো, এগুলো আসলে পুরুষের উপরই নির্ধারণ হয় যে পুরুষের শরীরই ওইরকম তৈরি হয় যে মেয়ে হইবে না ছেলে হইবে। হ্যাঁ, এটা তো বিজ্ঞানও বলছে। তা এ জায়গায় যে মহিলা যে গর্ভধারণ করে হ্যার কোনো হাত নাই। এনে কোনো হাত নাই তো, এনে কোনো হাত নাই মহিলা, এটা সম্পূর্ণ পুরুষের। আমাগো দায়বার, ছেলে হইবে না মেয়ে, এটা আমাগো দায়বার। এটা তুমি কেন তোমার বউরে তুমি অত্যাচার করবা কও? এনে তো তার কোনো দোষ নাই। আসলে আমার 3টে মাইয়া ফুটফুটে ফুলের মতো, গোলাপের মতো আমার 3টে মাইয়া দিয়েছে আল্লাহ। তুমি বন্ধু নাচাইতে পাইয়ে গেছো তো বন্ধু, এই জন্য আসলে মর্মটা বোঝো না। আমাকে মতো যদি তোমার দশা হইতো, এই যে আমি ঢাকা চিকিৎসা করাইতে গেছি না, ওই হাসপাতালে মনে হয় শত শত মানুষ আছে, বাচ্চা কাচ্চা হয় না, বছরের পর বছর ঘরে টাকা পয়সা খরচ করে, ওষুধ বড়ি খাওয়ায়, বাচ্চা কাচ্চা নাই। আল্লাহ দেয় না, কি করবে? কিছু করার আছে কও? তোমার আল্লাহ ভালোবাসে দিয়েছে, আর তুমি আজকে সেই মেয়েকে অবহেলা করো, তোমার বউরে বাড়িতে বাড়ি করে দাও, তোমার শ্বশুরের লোক খারাপ ব্যবহার করো, মানুষের লোক খারাপ ব্যবহার করো। আর তুমি একটু ভাবো, নিজের মাথায় নিজে একটু প্রশ্নগুলো করো তুমি। না, আমি একটা আবু জাহেলের কাম করছি, এটা সত্য কথা, বুঝছো? একদিন হুজুরে ওই শুক্রবার দিন জুমার দিন বয়ান করছিল, এটা শুনছিলাম, এটা তো আমি ভুলে গেছি, এইমাত্র আমার মনে পড়ছে। এই 570 খ্রিস্টাব্দে অন্ধকার যুগে কিছু মানুষের যারা মাইয়ের সন্তান হইলে এবার জীবন্ত মাটি যেত। হ্যাঁ, আর আল্লাহ রাসূল এই অন্ধকার যুগে দাওয়াত দিয়ে এবার দিনের আলো ফুটাইছে, তখনই জান্নাতের সুসংবাদ দিয়েছে। আর এই সমস্ত কাম যারা করে তারা আবু জাহেলেরই বংশধর, এরা ওই জাহেলি অন্ধকার যুগের অন্তর্ভুক্ত। আল্লাহ তুমি মাফ করে দাও মালিক, তোরটা আমার লাগ যাবি, আমার হইবারি আমার বউ হয়নি। জামু ল, তুমি আল্লাহ দ্বারে মাপ চাও, তোমার বাবির দ্বারা যাই কবা যে আমার যা হইছে সুন্দর বুঝেই উনি বাড়ি নিয়ে আসো, বাড়ি নিয়ে এসে তোমার মেয়েকে লালন পালন করো, বড় করো, আল্লাহ দেখো তোমার রাজি খুশি। ল বন্ধু, তুমি আমার লাগে, আমি এখনই যাবো, লো আমি ভারী অন্যায় করছি ভাই। চলো আমি যাবো, সমস্যা নাই। লো, আমার শ্বশুর আমার লাগে রাগারাগ করো, তুমি একটু বুঝাই করো। আমার যা কল লাগে কমন, তুমি আও। আমার কোনো ছেলে সন্তান লাগবে না, আমার 3টে ভাই, আমার 3টে জান্নাত। এই তো তুমি বুঝছো, আমি খুশি হইছি। আমি ওই 3টে ভাইয়ের মানুষ করবো আমার মনের মতো করে। যাও, আলহামদুলিল্লাহ, আল্লাহ। চলো চলো, ওঠো। চিন্তা করা যায় কত বড় অসভ্য আমার জামাই। আমি মাইগ্য আনতে পাঠাইছি, আমার একটা ফোনও দেয় না, মাইগ্য পাঠাই দিয়েছে না তিনটি লইয়া। এই আবু জাহেলের যত কেরসা জীবন শুনছি, সব চরিত্র বুঝাই ওর মধ্যে আছে। অসভ্য জানি কমদের। আমার মাইয়া আমি দেবো না তোরা, আমার মাইয়া আমি খাওয়াইতে পরে পাবো, আল্লাহ আমার হে আর্থিক সম্পদ দিচ্ছে। আরে আমি শিক্ষা দিয়ে স্যার, ও মানুষ ঠিক পায় না। হ্যাঁ খারাপ, বাড়ির মধ্যে রক্ষা না। আসসালামু আলাইকুম, তাহলে ভালো আছেন না? ওয়ালাইকুম আসসালাম, আসি ভালো। তুমি ওই অসভ্য লাগালে ইস্কা। আব্বা আমার মাফ করে দেন আব্বা, আমি আমার ভুল বুঝতে পারছি আব্বা। ওটা কেনা তোর আব্বাই, কেনা তোর আব্বা। তুই যখন তোর বাড়ির সামনে বইয়া আমার ডেকা লইয়া পিড়াই তোরছো, তখন তোর এই আব্বা সেল কই। আমি যখন লোক পাঠাইছি বাইক আনতে, তখন তুই দিয়ে দেছো, আমার একটা ফোনও দাও নাই, তখন তোর আব্বা সেলে কই। এবার তোর বাপ নাই, তোর বাপ মরে গেছে। আমি এই 8টা বছর তোরে আমার নিজের সন্তানের মতো, তোর জামাই হিসেবে আমি দেখছি, আমি আমার সন্তানের মতো পালন করছি, আর তুই আমার কি ব্যবহারটা করছো? হ্যালো, আপনি রাগইয়েন না, আমার কথাটা শোনেন। আপনার জামাই আসলে ভুলের মধ্যে আসলে, অনেক কিছু জানতেন, অনেক কিছু বুঝতেন না। তাহলে বাবা, আমি তোমার একটা কথা কই, তুমি আমার কি বুঝাবা কও? তোমরা তো আমার গুরুগারা। আমি কি গুরুগারার মুতে পাচার খাওয়াইতে বলা?
আমি আমার গুড়াগাড়া গুলো বড় করছি, এই 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 ঘরে 3টে নাতি, এগুলো আমি দেখছি আমার চোখের সামনে, কি বুঝাবো আমারে? ও আবু জাহেলের সেই কম, ও আমার টাকা মারতে ওরে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ও কথা কই না আব্বা। কইবরা এবরা তোর 3টে মাই হইছে, তুই খুশি থাকবি। তুই হেই করে আমার মাইয়াডারে মারো, হে অসুস্থ মাইয়াডারে। আল্লাহ দেওয়াল আমার কথা, আল্লাহ আমি আরো আমার 4-5টা মাইয়ে দেন। আর এতটা আমার মাইয়া দিব, এত সন্তান পাবি কম না তোর? তো আমি তো আমার মাইয়াই তোদের দেবো না। তাহলে আপনি রাগ হইয়েন না, আমার কথাটা একটু শোনেন। আপনার জামাই আসলে ভুল করছে, ও মাপ চাইতে আইছে, আর এই ভুলও করবে না, ও খুশি। আর মেয়ে 3টে হয়েছে, ও খুশি এখন। আব্বা আমি প্রথম বোঝে নাই, বল তুই মাপসা আব্বা- মাপসা। আব্বা আপনার আমি কই, আমি যে কামটা করছি জাহেলি জমানার কাজই আমি করছি। আমার 3টে মাইয়া লইয়া আমি সুখী শান্তিতে থাকতে চাই, আমার কোনো পোলা লাগবে না। আপনি আমার মাফ করে দেন, আপনার লাগে বেয়াদবি করছি। তাহলে আপনি যা হয়েছে ভুলে যান। তাহলে এখন ওই আমি বাড়ি কাজ সেভ করতে পারবো না, তোমার একটা কষ্টের কথা। আমার মাইয়াটা আই পড়ছে বাড়ি নাতি লইয়া। আব্বা আমার মাফ করে দেন আব্বা। তাহলে যা হয়েছে ভুলে মনে যান। একটু আগে মোর কোলে দেন, মুই আর 2টি চুমা দিম। যা বাসার মধ্যে যাই কোলে লো, যা। আমি ওরা পোলার নেহান দেখছি, আমার লাগ খারাপ ব্যবহার করে, আমি কেউ কিছু কই নাই। আমি আমার মাইয়া লইয়েছি। তাহলে ওই দেখছেন, ওই দেখছেন, ওই কি ফুর্তি দেখছেন। ঘর লো।